হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের মাঠে নাগল চলছে, সঙ্গে মইও চলছে। হাই, এই যে আমাদের ড্রাইভাররা মই দিয়ে দিচ্ছে, সঙ্গে নাগল চলছে, সঙ্গে মই চলছে। খুব সুন্দরভাবে লেবেল হচ্ছে। এখন প্রায় বিকেল 4টা। এই মুহূর্তে নাগল হচ্ছে, আর ড্রাইভাররা ভাত খেয়ে বললো আগে আমারটা নাগল করবে, তারপর অন্য কারো হবে। খুব সুন্দরভাবে নাগল চলছে, দুর্দান্ত। জলটাও মাখা মাখা জল আছে, মানে খুব বেশি জল নয়। আর কাদাটাও খুব সুন্দর হচ্ছে, সঙ্গে মই দেওয়া হচ্ছে কারণ লেভেলটা ভালো হবে। আর দুর্দান্ত নাগল চলছে পুরো। আমাদের এলাকায় কিন্তু রোপণ সবে শুরু হয়েছে। অনেকের বেশিরভাগ বাদশাভোগ চাল, অর্থাৎ গোবিন্দভোগ চাল। অনেকে বাদশাভোগ বলেন, অনেকে গোবিন্দভোগ বলেন। তো সেই গোবিন্দভোগ চাল বা বাদশাভোগ চালের যে ধান, সেই ধান চাষ হচ্ছে। তো এই মুহূর্তে পুরো সুন্দর নাগল হচ্ছে। দমকা নাগল হচ্ছে। আর একটু জল হলে ভালো হতো, ড্রাইভারটা বলছিল যে আর একটুখানি জল হলে মোটামুটি নাগলটা খুব ভালো হতো। মানে এই জলটায় ঘাসগুলো দমন করা যাবে, মানে অতিরিক্ত আগাছা হয়েছিল, সেই আগাছা কিন্তু এই জলটাই তাকে করা যাবে, মানে ঘেঁটে যাবে আর কি। আর এই মাটিটা হচ্ছে এঁটেল মাটি, মানে প্রচণ্ড শক্ত। এঁটেল মাটিতে যত যাই করো, যত নাগল করো, কিছু মানে কাদা এমন হবে চিটের মতো। এই জন্য জলটা বেশি রাখিনি। বেশি জল রাখলে উপরে উপরে জলের উপর দিয়ে সব ট্রাক্টর চলবে, ভিতরে কাদাটা যেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে যাবে। যারা ভিডিওটা দেখছেন, কেতে হ্যাঁ, এবার যারা চাষ করেন তারা ভালোভাবে জানেন বিভিন্ন এলাকার বিভিন্ন মাটি। বালি মাটিতে 2 চাষ হলে বেশি হয়ে যাবে। আর এই যে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আর 1 ইঞ্চি মতো জলের গভীরতা আর 1 ইঞ্চি মতো হলে